এখান থেকে তো এইটুকুই রাস্তা, আমরা বাসে ট্রামে করে চলে যেতেই পারবো। সেরকম যদি খুব প্রয়োজন হয় তাহলে না হয় একটা ভাড়ার গাড়ি করে নেব। এমন একটা কথা বলিস না ছোট, এই বাড়ির বউরা যে বাসে ট্রামে যাওয়া আসা করে না সেটা এত দিনেও তুই বুঝতে পারলি না? বড়দি দেখো, তোমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তুমি যে বাড়িতে বড় হয়েছো সেখানে তো তুমি গাড়ি ছাড়া কোনোদিন যাতায়াত করোনি, কিন্তু আমাদের ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। বলো, আমাদের বাপের বাড়িতে তো কোনো গাড়ি ছিল না, আমরা যখন যেখানে যাতায়াত করেছি ট্রামে বাসে করেই তো যাতায়াত করেছি, তাই আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের অভ্যাস আছে। আসলে কথাটা অভ্যেসের নয়, কথাটা মর্যাদার। আর সেটা যদি তুমি বুঝতে তাহলে এতদিনে নিজেকে এই বাড়ির যোগ্য করে তুলতে। দেখো, গাড়ি করে যাতায়াত করাটা যদি এই বাড়ির যোগ্যতার একমাত্র মাপকাঠি হয় তাহলে আমি স্বীকার করছি আমি এই বাড়ির সত্যিই খুব অযোগ্য। ওহ ছোট, তুই এত তর্ক করিস না সবসময়। সত্যি যে বাড়িতে এসে পড়েছিস সেই বাড়ির মতোই করেই তো চলাফেরা করতে হবে নাকি? বাপের বাড়িতে গাড়ি ছিল না, ছিল না এমন হাওয়াতে বাড়িতে তো এসে পড়িসনি যেখানে বাসে ট্রামে করে চলাফেরা করতে হবে তোকে। আমরা মধ্যবিত্ত, মধ্যবিত্ত হওয়াটা তো কোনো অপরাধ নয়। গাড়ি না থাকাটাও কি কোনো অপরাধ মা? আমাদের বাবারা সারা জীবন সাধারণ চাকরি করতেন, তাই তারা কোনোদিনও গাড়ি কিনতে পারেন। তো তারা তাদের ছেলে মেয়েদের ভালো করে লেখাপড়া শিখিয়েছেন মা, ভালোভাবে মানুষ করেছে। অনেকের বাড়িতেই অনেক টাকা থাকে মা, কিন্তু তাদের সকলের বাড়ির সব ছেলে মেয়েরাই কি লেখাপড়ায় ভালো হয়? পয়সার জোরে গাড়ি হয়তো কেনে, কিন্তু তারা সবাই কি প্রকৃত মানুষ হয় মা? ও তাহলে এইসব শিক্ষা এখন আমাকে তোমার থেকে পেতে হবে? আমি বুঝতে পারছি না এসব কথা আসছে কোথা থেকে। কারা মানুষ হয় কারা মানুষ হয় না এসব নিয়ে তো কথা হচ্ছে না, হচ্ছে আভিজাত্য নিয়ে। কাকে কি বলছো বৌদি? এরা আভিজাত্যের কি বুঝবে? এরা তো সারা জীবন উঞ্চবৃত্তি করেই কাটিয়েছে। এইসব কি বলছো তুমি? তুমি কিন্তু এইসব কথা বলতে পারো না। দেখো, সাধারণভাবে জীবন কাটানোটা কিন্তু উঞ্চবৃত্তি করা না। তাহলে দেশের 90% মানুষ কিন্তু উঞ্চবৃত্তি করেই দিন কাটায়। আর তুমি দেশের 90% মানুষকে কিন্তু অপমান করতে পারো না, কারণ সেই অধিকার কিন্তু তোমার নেই। শোনো জয়িতা, আমি তোমায় একটা কথা বলেছিলাম, আর বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু সেই কথাটা ফেরত নিইনি। আমি তোমায় বলেছিলাম যে আমার মুখে মুখে তর্ক করবে না।